বঙ্গাইগাঁওয়ে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থের অপচয়। বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে লাগানো স্ট্রিট লাইটগুলো বিকল হয়ে পড়েছে। বিধায়কের বিরুদ্ধে বড় রকমের কমিশন নিয়ে নিম্নমানের কাম করার অভিযোগ। অজানা কোম্পানি থেকে মোটা কমিশনের বিনিময়ে নিম্নমানের লাইট ক্রয়ের কারণে 90%ই বিকল হয়ে পড়েছে। বঙ্গাইগাঁও জেলার সৃজন গ্রাম রাজস্ব চক্রের অন্তর্গত নাম্বারপাড়া টাকলা গাঁও পঞ্চায়েত, ফুলাপাড়া বাংলাপাড়া গাঁও পঞ্চায়েত সহ বিভিন্ন পঞ্চায়েতে এই বৃহৎ দুর্নীতি সংগঠিত হয়েছে। মুখে দুর্নীতি সহ্য করা হবে না, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারের কার্যকালে সংগঠিত হয়েছে এই বৃহৎ দুর্নীতির পাহাড়। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প অটল জ্যোতি যোজনা দুর্নীতির আঁথর গড়ে পরিণত হয়েছে। এদিকে পালারস বাণিজ্যিক বাজারে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে স্থাপন করা প্রায় 10টি সোলার লাইটের 8টি বিকল। রাস্তার ধারে কেবল ফুলদানির মতো সাজিয়ে রাখা হয়েছে লাইটগুলো, যার প্রতিবাদে সরব হয়ে উঠেছেন স্থানীয় জনতার সঙ্গে মানাহ ভ্যালি বিকাশ মঞ্চের সম্পাদক আরফান আলী। এই দুর্নীতির উপযুক্ত তদন্ত করে দোষীর শাস্তির দাবি জানিয়েছেন জনগণ। 34 নং উত্তরাবাড়ি বিধানসভা সমষ্টির যে কংগ্রেস যে বিধায়ক আছে আব্দুল বাতেন খন্দকার, তেখেতে বিধায়ক উন্নয়ন পুঁজির নামত বৃহৎ কেলেঙ্কারি করা আমার পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে আমি মানাহ ভ্যালি বিকাশ মঞ্চের ফালৰ পৰা গোটেই সমষ্টিটোত আমি এক সরজমিন তদন্ত কৰিছো। তদন্ত কৰি দেখিবলৈ পাইছো যিমান তেখেতে আপোনাৰ এমএলএ অলৰেডি যি 50% টকা দি 21-22-23 বিত্তীয় বৰ্ষৰ যিখিনি আপোনাৰ ষ্ট্ৰীট লাইট লগাইছিল, গোটেই ষ্ট্ৰীট লাইট খিনি আপোনাৰ বিকল হৈ আছে। এই গোটেই ষ্ট্ৰীট লাইট খিনিত আপোনাৰ ডুপ্লিকেট লোগো লগোৱা আছে, বিভিন্ন কোম্পানী ব্ৰাণ্ডেড কোম্পানীৰ লোগো লগাই সেইবোৰ মানে উচ্চ হাৰত তেখেতে বাজেট বনাই কিনে ইয়াৰ পইচাটো উঠাইছে, মোকলাইছে। আৰু এই গোটেই দুৰ্নীতিৰ ওপৰত মুখ্যমন্ত্ৰী বিশেষ তদাৰকি কওক। আনকি অসম চৰকাৰৰ যি অসম চৰকাৰৰ বিধানসভাৰ সচিব আছে, যি স্পিকাৰ মাননীয় স্পিকাৰ আছে, তেখেতৰ জৰিয়তে এক নিৰপেক্ষ তদন্ত হ'ব লাগে। তদন্ত কৰি বিধায়কক লগতে ইয়াৰ লগত যি জড়িত বিধায়কসকলৰ যি অভিযন্তা বা বিভাগীয় যি বিষয়া কৰ্মচাৰী আছে, লগতে ঠিকাদাৰ সন্থাক উচিত তদন্ত কৰি ইহঁতক মানে দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে। বিধানসভাৰ সচিবালয়ৰ হিচাপ ৰক্ষক বাহিনীৰ জৰিয়তে, হিচাপ ৰক্ষক কমিটিৰ জৰিয়তে উচিত তদন্ত কৰি যিখিনি আমাৰ ষ্ট্ৰীট লাইট লগোৱা আছে, এই ষ্ট্ৰীট লাইট খিনি সচল কৰিব লাগে। আৰু যাতে আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ জৰিয়তে আমি বিধায়কক অৱগত কৰিব বিচাৰিছো, মানে কি তেখেতক আহ্বান জনাইছো যাতে আপুনি ইয়াৰ পৰৱৰ্তী যিবোৰ আপোনাৰ স্কিম থাকে, এই স্কিমত যাতে আপুনি কোনো ধৰণৰ দুৰ্নীতি নলয়। দুৰ্নীতি ললে আমি ন্যায়ালয়ৰ কাষ চাপিম। বঙ্গাইগাঁও থেকে আজিজুল হকের প্রতিবেদন, গণ আওয়াজ।